বা কে রে বাবা, তোর চাকরি হয়েছে? আর চাকরি হইব কেমনে? দেশের যে অবস্থা, টাকা ছাড়া তো চাকরি নাই। কে রে বাবা, তুই তো অন্য 10 জনের থেকে বেশি মেধাবী, তোর চাকরি তো আগে হওয়ার কথা। তারা তো দেখে না মেধা, তারা তো দেখে শুধু টাকা। আর যারা আছে কোটা, তার লাগে না টাকা। বাবা, মাথার গাম পায়ে ফেলে আমাকে পড়িয়েছ, আর এখন চাকরি পেতে লাগে লাখ লাখ টাকা। এই জায়গা জমি সব বিক্রি করলে হবে সেই টাকা। তাই এমন চাকরির দরকার নাই। আমি কৃষকের ছেলে, কৃষক হতে চাই। কে রে বাবা, তোর দিন রাত পরিশ্রম করার সার্টিফিকেটটা মাটিতে ফেলে দিবি? এই সার্টিফিকেট দিয়ে আর কি হবে? আমার তো বাপের হাড়ে টাকা নাই, আর কোনো কোটাও নাই। ছাড়া ওই রাঙা মাটির কি রে, তোর চাকরি কি খবর? যে দেশে মেধার কোনো দাম নাই আর কোটা থাকলে চাকরি হয়ে যায়, সেখানে আমাদের মতো গরিবদের চাকরি হবে, এটা কি ভাবা যায়? ওই চল, ঢাকা কোটা সংস্কার আন্দোলন চলতে আছে, চল আমরাও যাই, যোগ দেই। কি কোটা সংস্কারের আন্দোলন? সত্যি বন্ধু? চল তাহলে বাড়ি থেকে বলে আমরা রওনা দেই ঢাকার উদ্দেশ্যে। কিরে, আমার নাতি চাকরির খবর কি? কি আর কয়াম, তার থেকে কাদা মার্কা পোলা মানে চাকরি হইতেছে, তার চাকরি হয় না। আব্বা, আব্বা, তুই আইস ওই আবুলের পোলা তুই বা ফেল করে হ্যাঁ, ওর চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয় না, আমার কি বুঝাস তুই? চাকরি কি করে হবে? আবুলের বাবা তো মুক্তিযোদ্ধা ছিল, তার কোটা ব্যবহার করে তার চাকরি হয়ে গেছে। আর আমার দাদা তো সেই মুক্তিযোদ্ধার সময় ঘরে বসেছিল, লুকপি করে, যুদ্ধ করে নাই। এই বুড়াটা মরেও না, এখানে শুধু শুধু অন্ন নষ্ট করতেছে, শালার বুড়া। তুই জানিস কার গায়ে আঘাত করছিস? তুই তুই একজন মুক্তিযোদ্ধাকে আঘাত করছিস। সে শুধু মুক্তিযোদ্ধা না, সে দেশের রত্ন। দাদা, তুমি মুক্তিযোদ্ধা? আমি শুধু মুক্তিযোদ্ধাই ছিলাম না, আমি ছিলাম সেক্টর 5-এর কমান্ডার। আমার আওতায় 5,500 সৈনিক যুদ্ধ করেছিল। দাদা, তুমি মুক্তিযোদ্ধা ছিলা, তাহলে তোমার মুক্তিযোদ্ধার কোটা কই? কোথা দিয়ে কি করবো আমরা? আমরা স্বাধীন দেশ পেয়েছি, একজন বীর মুক্তিযোদ্ধা পেয়েছি, আর কি চাই আমাদের? দেশ ও জনগণের জন্য যুদ্ধ করেছি, কুটার জন্য করি নাই লড়াই। যাদের নাতি নাতনিরা কুটা নিয়ে করিতেছে বড়াই, তাদের বাপ দাদারা বেশিরভাগ মুক্তিযুদ্ধই করে না। শোনো নাতিন, লুঙ্গি পরে দেশ স্বাধীন করেছি, আর এখনকার সুটকুট বড়া বাবুরা দেশটাকে করতেছে ক্ষয়। ওরা দেশের প্রতি ভালোবাসা দেখায় ঠিকই, কিন্তু ওরা তলে তলে দেশটাকে লুটে ফুটে খায়। আমি কালকে ঢাকা যাবো, ঢাকা কোটা সংস্কারের আন্দোলন চলতেছে। আমি চাই ওই আন্দোলনে ঝুঁক দিয়া কোটা সংস্কার আন্দোলন করবার লেগে। এসব কোটা সংস্কারের দরকার নাই আমার। চাকরি যেহেতু হয়েছে না, কালকে থেকে আমার সাথে মাটি কাজ করবি। না বাবা, তুমি আমাকে বাধা দিও না। আমার ভাই, আমার বোন ওইদিকে করছে লড়াই, আমি বাড়িতে বসে থাকতে পারবো না। যার মাথায় আছে স্বাধীন পতাকা, তার মাথায় করছে আঘাত, রক্ত হয়ে যাচ্ছে রাস্তা লাল। এই কথাটা মনে থাকবে চিরকাল। তোর শরীরে আমার রক্ত বইছে। আমি যেমন মুক্তিযুদ্ধের সময় গুলির শব্দ শুনে ঘরে থাকতে পারি নাই, তেমন তুইও তোর ভাই বোনদের প্রতি যে অত্যাচার, অবিচার, নিপীড়ন হচ্ছে তা দেখে তুই ঘরে রইতে পারবি না। যা, বিজয় মিছিল নিয়ে আসবি। এটা এমন আন্দোলন হবে, এই 24-এর কথা ইতিহাসে নতুন করে লেখা হবে।